গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দুর্গাপুরের ইভেন্টে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ টুডে। তো আজকে আমি চলে এসেছি দুর্গাপুর সিটি রেসিডেন্সিতে। আর আজকে আমার ইভেন্ট আছে এখান থেকে কিছুটা দূরেই, মানে 10 to 15 মিনিটস দূরে। সো আজকে একটা ওয়েডিং রিসেপশন পার্টি রয়েছে। আফটার আ লং টাইম আই পারফর্মিং ফর পাঞ্জাবি ফ্যামিলি। সো আমি চলে এসেছি এখন সিটি রেসিডেন্সিতে, জাস্ট চেক ইন করলাম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রুমটা ততক্ষণ রেডি হচ্ছে, তো ততক্ষণ ভাবলাম যে লাঞ্চটা করে নিই। বাট সিটি রেসিডেন্সিতে আমি এর আগে অনেকবার এসেছি। সো আমি চাই তোমাদের একটুখানি দেখিয়ে দিতে। ইটস আ ভেরি নাইস প্রপার্টি। তোমাদের একটু দেখিয়ে দিই ভিউটা বাইরে। এখানে আমরা এখন রেস্টুরেন্টে রয়েছি। এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। আমরা এখানে রেস্টুরেন্টে বসে রয়েছি এবং এই রেস্টুরেন্ট থেকে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছ, সুইমিং পুল আছে, একটা খুব সুন্দর সুইমিং পুল, এবং বাইরে সিটিং এরিয়াসও রয়েছে। উপরে যাওয়ারও একটা খুব সুন্দর জায়গা রয়েছে। আই থিঙ্ক ওখানে উপরে পার্টিও হয়। ভীষণ সুন্দর একটা ভিউ। দেখতে দেখতে আমরা এখন খাবারটা খাবো। এই যে আমার মাতৃদেবী চলে এসছে। কি করছো? Our lunch is ready. আমার লাঞ্চ ইজ রেডি, আমার স্টার্টার ইজ রেডি। আই থিঙ্ক স্টার্টারটা চলে এসছে না? সো কেমন লাগছে তোমার এখানে এসে? আমার ভীষণ ভালো লাগছে। ফার্স্ট অফ অল এই ঢুকেছি, আফটার এন্টারিং আই হ্যাভ সিন দিস ইয়া ব্লু সিনারিও। তো চলো, এখানে খুব সুন্দর কয়েকটা স্ট্যাচু দেখতে পাচ্ছি। স্টার্টার ইজ রেডি। আমরা কি অর্ডার করলাম? এটা ফার্স্টে মাশরুম চিলি দিয়ে টস করা মাশরুম, চিলি মাশরুম অলরেডি সার্ভড, সার্ভ করে দিয়েছে। চলো খেয়ে নিই তাহলে। আর মকটেল। আর এখানে আছে ব্লু লাগুন অ্যান্ড ব্ল্যাক লেডি। এই ব্ল্যাক লেডিটা কখনো টেস্ট করিনি। ব্লু লাগুন এর আগে অনেকবার খেয়েছি। সো ফার্স্ট টাইম ব্ল্যাক লেডি টেস্ট করে দেখবো। সো উইল স্টার্ট নাও। বাঙালি খাবারও দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা তো সব বাঙালি প্রিয়, তো বাঙালি খাবার অবশ্যই দেওয়া হয়েছে। বাট তার আগে একটুখানি আমরা প্যান এশিয়া খাবার ট্রাই করছি। এখানে ক্র্যাব রয়েছে, ইলিশ ভাপা রয়েছে, দেন ডাক চিংড়ি আছে, কাতলা, অনেক ধরনের আইটেম আছে। যারা এখানে আসবেন সব ধরনের টেস্ট করতে পারবেন আপনারা। তা বাঙালি থেকে শুরু করে কন্টিনেন্টালও আছে, সব মুগলাই মানে নর্থ ইন্ডিয়ানও আছে। সো প্রচুর ভ্যারাইটি আছে। চাইনিজের মোমো আছে। মোমো সাউথ ইন্ডিয়ানও থাকতে পারে। ভালো, মোমোর মতো খেতে লাগছে। হ্যাঁ, অনেকটা মোমোর মতো টেস্ট। ওটা ভেতরে না মাশরুম রয়েছে, উপরটা একটা কোটিং দেওয়া। নাইস। এই মাশরুমটা ইউ শুড থ্যাঙ্ক মি। হ্যাঁ, অর্ডারটা আমি দিয়েছি, সো ইউ শুড থ্যাঙ্ক মি ফর দিস। বলো, সবসময় ননভেজ খাবে না, ননভেজ খাবো না, মাংস খাবো না, মাটন খাবো না, সবসময় বলে। তো তোমার যদি এতই ভেজ পছন্দ, তাহলে তোমার জন্য একটা ভেজ ভালো অর্ডার করলাম। ভেজ পছন্দ মানে ভালো করে বেঁচে থাকতে গেলে ভেজটাই জীবনের সাথী হয়ে রাখা উচিত। তুমি সাথী হয়ে চলো। এ না, এগুলো তুমি পুরোটাই তুমি এগুলো খাও, যেটা আমি খাবো না। স্যালাড ট্যালাড যা যা আছে পুরোটা তুমি খেয়ে নেবে। তুমি একটা না 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 না, ওকে। মাশরুমটা এত ভালো লাগছে, ভেতরটা ক্রিস্পি আছে, বাইরে কোটিংটা জাস্ট মোমোর মতো, আর ভেতরটা মাশরুম, ওর মধ্যে কিছু একটা রয়েছে চিজ। খুব ভালো লাগছে। আই এম লাভিং ইট। অ্যান্ড ব্ল্যাক লেডি অলসো ইজ দেয়ার। এটাতে আছে গ্রেপস, ব্ল্যাক গ্রেপসগুলো, ক্র্যানবেরি, গ্রেপস অ্যান্ড মশালা ফসালা দিয়েছে। গুড। দ্যাট ইজ চাট মশলা। এই সিটি রেসিডেন্সি এর খাবার খুব ভালো হয়। আমাদের এই নিয়ে 5বার হলো এখানে। চিয়ার্স করতে ভুলে গেছি। চিয়ার্স। ভালো না? খুব ভালো এটা। মানে ফার্স্ট টাইম ব্ল্যাক লেডিটা টেস্ট করলাম। এটা ওয়েটারের চুজে আমরা এটা অর্ডার করলাম। ইয়েস। চাটা খাওয়ার পর মোটামুটি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, খিদে পেয়ে গেছে। আর মানে স্টার্টারটা মোটামুটি হজম হয়ে গেছে। অলমোস্ট আমরা 12:30 থেকে খাওয়া স্টার্ট করেছি, এখন 2 বাজে। স্টার্টার খাওয়ার পরে মানে কত টাইম লাগে আমি জানি না। এত বড় বড় হোটেলে এরা ফ্রেশ খাবারটাই বানায়, এখন সেই জন্যই এত টাইম লাগে। মা মোটামুটি সব হোটেলে গিয়ে সবাইকে শিখিয়ে দেয় রেসিপি, যেটা জীবনেও করেনি সেই রেসিপিটা নতুনভাবে মা একটুখানি কাস্টমাইজ করে দেয়, যেটা আমরা খেতে ভালোবাসি। তো তেল ইলিশটা আমার খুব ফেভারিট, আর ইলিশ এখানে পাওয়া যাচ্ছে দেখে তেল ইলিশটা ছাড়তে পারবো না। সর্ষে থেকে বেশি আমার তেল ইলিশটাই বেশি ভালো লাগে। সো আমি মাছ ভাজাটাই বেশি ভালোবাসি।
আর আমরা পোলাও খাবো, বাসন্তী পোলাও, ওর সাথে ডাব চিংড়ি, হ্যাঁ ডাব চিংড়ি বলেছি, ডাব চিংড়ি অ্যান্ড ঝোল, ইলিশ দেশি মুরগির ঝোল। বাট আমি আর সাদা ভাতের সাথে ইলিশ যেটা তেল বেলছি, ওটা দেখা যাক ওটা ওরকম করে কীরকম বানাতে পারে সেটাই দেখা যাক। Let's see. কতক্ষণ আমরা ওয়েট করি, ঘুমিয়ে পড়ি এখানে। আই থিঙ্ক চলে আসবে কিছুক্ষণ পর, তুমি ঘুমিয়ে পড়ি। রেসিপি জিএম বলে চলে গেল। আমি ফার্স্টে এসে, একটা মজার ব্যাপার হয়েছে, আমি ফার্স্টে এসে আজকে প্যান এশিয়ার ফুড দেখছি, নর্থ ইন্ডিয়ার দেখছি, হ্যাঁ কন্টিনেন্টাল দেখছি। মা বলছে আলু পোস্ত পাওয়া যাবে না, বিউলির ডাল পাওয়া যাবে না, বাঙালি খাবার অর্ডার করো, বিউলির ডাল পাওয়া যাবে না। মানে বাঙালিরা অলওয়েজ যেখানে যাবে বিউলির ডাল, আলু পোস্ত এইগুলোই খুঁজবে। আচ্ছা মা, তুমি এসছো একটা এত বড় 5 স্টার হোটেলে, তুমি এখানে একটু নতুনত্ব কোথায়, একটু কন্টিনেন্টাল এইসব, একটু প্যান এশিয়া এইসব ট্রাই করবে, তা না বিউলির ডাল, আলু পোস্ত এগুলো খুঁজছে এখানে এসে। আসলে সোকল্ড বাঙালি উনি এটাকেই বলে। আর কী বলবো, লাস্টে যখন বাঙালিটা দেখলো যে এবার বাঙালি লাস্টে এসেছে, বাঙালির পর্ব, খুশ হয়ে গেছে রীতিমতো। বাহ, দেখো আলটিমেটলি এসে গেছে আমাদের ইলিশ। তোমার পছন্দ মতো ইলিশটা হয়েছে নাকি দেখো? দেখে তো মনে হচ্ছে যে ইলিশটা অলমোস্ট অনেকটাই ঠিকঠাকই করেছে। আর এখানে এসে গেছে স্যালাড। এটা হচ্ছে আমাদের ডাব চিংড়ি। বাসন্তী পোলাওটা দেখে কিন্তু হেভি লাগছে। তো এই হচ্ছে স্যালাড, বাসন্তী পোলাও, রাইস, দেশি মুরগির ঝোল, ডাব চিংড়ি অ্যান্ড তেল ইলিশ, মানে ইলিশ মাছ ভাজা। সো চলো এখন আমরা শুরু করে দিই। আচ্ছা, আমি যেটা বলছি হ্যাঁ। তোমরা একটু কমেন্ট করে জানিও। এসব তো সব হলো ঠিক আছে, কিন্তু বিউলির ডাল আর আলুর চোখা, ওফ তুমি প্লিজ। অমৃত অমৃত, তোমরা বলো। ঠিক আছে, বিউলির ডাল পরে হবে, বাড়ি গিয়ে খেও। বিউলির ডাল বাড়িতে তো বানিয়ে দাও না, কত বললি তখন। বাইরে এসে এখন বিউলির ডাল শুরু করেছি। বিউলির ডাল তো আচ্ছা বিউলির ডাল আমি যখন খেতে ইচ্ছে করে বাড়িতে, যখন আমার পছন্দের খাবার, মা বিউলির ডাল, হ্যাঁ করবো কালকে করবো, হ্যাঁ পরশু করবো, শুক্রবার করবো, নিরামিষ, তারপরেও করা হয় না। ঠিক আছে, মাছ মাংস যখন আমার ননভেজ খেতে ইচ্ছা করবে তখনই বিউলির ডাল, পোস্ত এগুলোকে মনে করাবে, বাড়িতে মনে পড়ে না তার। এই খাবারগুলো এখন আমি ছেড়ে নাকি বিউলির ডাল খাবো, অসম্ভব, সম্ভবই না। তোমরা বলো, তোমরা বলো, ওর শরীরের ব্যাপার খাবো আর আমারটা ভাবো। আমাকে মনে হয় শরীর ননভেজ যাকে স্লিম দেখতে সেই ভালো খেতে পারে। হ্যাঁ আমি ননভেজ ভালোবাসি, ননভেজ ভেজ দুটোই ভালোবাসি। বাট এবারে চলো শুরু করে দেওয়া যাক, আর পারছি না খেতে খেতে, তোমাদের টেস্টটা বলবো কেমন লাগছে। চলো টাটা, বাই।